তুই ফোন খুলেছিস কেন? আমার ফোনটা রাখ। ফোনটা ভিডিও করছিস কেন? ফোনটা রাখ। এটা ছুঁড়ে ফেলে দেবো। তুই কিন্তু আমাকে চিনিস না, একদম ছুঁড়ে মারবো। ওই সবুজ দেলিকে ভাত করে লাগবে। আমি কি করবো জানিস তো? দেখি। ওমা বাহ, কি সুন্দর রে। এটা দিয়েছে গাড়ির জন্য। ওয়াও, কে দিয়েছে? এগুলো দিচ্ছে কে? প্রেরণা দিয়েছে। প্রেরণা দিয়েছে? মানে আমি দিয়েছি? না, অন্য একজন প্রেরণা দিয়েছে। আর কি দিয়েছে দেখবো আমি। যা যা ওই ঘরে আছে। এই প্রেরণা, প্রেরণা মানে আমি আর কি কি দিয়েছি একটু দেখি। দেখি দেখি, প্রেরণা মানে আমি আর কি দিয়েছে দেখি। এই তো চিঠি, এটা চিঠি। ব্যাগটা দেখা, একটু ভালো করে দেখা রে। এই যে আচ্ছা, ব্যাগ আর কাপটা দেখা। আমার বৌদিকে চিঠি লিখেছিস কেন রে? ওর সাথে আমার পার্সোনাল, ওর সাথে পার্সোনাল কথা আছে আমার। তুই এই চিঠি লিখেছে তোকে? এই খোল দেখি কাপটা। আমার সাথে প্রেরণার একটা অবৈধ সম্পর্ক। কি প্রেরণাদের পাশাপাশি দাঁড়া, একটু পাশাপাশি কাঁধে। অবৈধ সম্পর্ক করছি এখন আমি মেয়ের সাথে। দে পাশাপাশি কাঁধে দাঁড়া। এই ওকে নিয়ে একসাথে দেখো। এখানে এসো, তুমি এসো। আমাদের সন্তান, আমাদের সন্তান, আমাদের ভালোবাসার সন্তান। চিঠিটা এগিয়ে দে। আয় আয়, হাতটা দে, ওই হাতটা দে। বাহ, টুরুলা টুরুলা। ঠান্ডা বাবা। দেখি কাপটা দেখি। হ্যাঁ দেখ দেখ, কাপটা সুন্দর। কাপের উপর একটা আলাদাই দুর্বলতা রয়েছে। বিষয়টা কি বলতো, মানে আমি তো কিনেছি চয়েস করে, ভালোই কিনেছি। প্রেরণা বেচারা যে সে ভাবছে এটা কি হচ্ছে। এই না 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 গো, আমি না, আমার নামের একজন, মানে প্রেরণা তারও নাম, সে ভালোবেসে এগুলো কুটনি বৌদি, সায়ক সবাইকে গিফট দিয়েছে। খুব ভালো লাগলো যে আমার নামে কেউ একজন যে আমার মতোই ভালো। বাহ বাহ। তা তুই হঠাৎ এই তল্লাটা কি ব্যাপার আবার? না 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 না, বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ। আমার কাছে একটা গুপ্ত মাধ্যমে খবর এলো যে এই বাড়িতে নাকি এখন পার্টি হচ্ছে। হ্যাঁ। সেই জন্য আমি অনেক দূরে ছিলাম একটা এই যে কাজের মধ্যে। এই কুটনি, এই সেই কুটনি খবর দিয়েছে। মার কানের করে একটা। এই কেন? ও আমার জন্য রাবড়ি নিয়ে আসছে। একদম মারা যাবে না ওকে। ও মারা যাবে না। দে দে রাবড়ি তুলে দে, যা দে আমার হাতে রাবড়ি তুলে যা যা যা, মিষ্টি মুখে রাবড়ি দে। মেছেদার রাবড়ি, ওদেরই দোকান, মিষ্টি মুখ। আপনারা সবাই জানেন, একটা বড় দোকান, নাম করা দোকান। এই আমি কি করে এবার নিয়ে যাব? এটা যে খোলা পুরো পড়েই, পুরো পড়ছে ওখান থেকে। চারিদিকে পুরো ঝড় করে দিয়েছে। কিন্তু এটা খুললো কেন? মা খুলেছে এটা। কেন? মা তো জানতো না। মা ওকে একটা কৌটো করে দিয়ে দাও না পুরো বিষয়টা। ওইভাবে মুছলে হবে না। ওটাকে জাস্ট বসিয়ে দেবে, ওটাকে ঢালতে দিও না। মাখামাখি হবে, ওটা বসিয়ে দাও। ভিজিয়ে দাও না গো। আসলে নবনীতা এটা মন থেকে আনেনি তো, তাই জন্য। ওরেও না রে, ও আমাকে অনেক আগে থেকে আমাকে ফ্রিজটা বন্ধ কর, আমার সব ঠান্ডা বেরিয়ে গেল ফ্রিজে। বুঝবে না তো, আমি চাটচাটে হয়ে থাক। তাহলে ফ্রিজটা বন্ধ করো এট লিস্ট। দেখতে চলে এসেছে ঝগড়া, যে কি হচ্ছে হঠাৎ করে কিছুদিনের জন্য সুস্মিতা দেখতে প্রথম শান্ত হয়ে উঠেছে। কেন রে, কি ব্যাপার? মানসিকভাবে আহত। মানসিক ভাবে বিপর্যস্ত ফেসবুকের জন্য। তুই ফোন খুলেছিস কেন? আমার ফোনটা রাখ। ফোনটা ভিডিও করছিস কেন? ফোনটা রাখ। এটা ছুঁড়ে ফেলে দেবো। তুই কিন্তু আমাকে চিনিস না, একদম ছুঁড়ে মারবো। ওই সবুজ দেলিকে ভাত করে লাগবে। আমি কি করবো জানিস তো? এইটাকে নেবার মুখের মধ্যে ভাত করে লেপে দেবো। একদম আমার সাথে ধ্যাসটামো হবে না। একটা কথা বলবো, হ্যাঁ। আমি যে এত অপমানের পরেও তোর বাড়িতে এসেছি। কি তোর বাড়িতে অপমান? কি অপমান করলাম তোকে আমি? কেকটা খাওয়া। আমি খাবো না কেক। কি অপমানটা তো আমি বল। খাবো না কেক। আমি অপমানটা বল। এক সেকেন্ড, আমি এমনিতে খুব খুশি হয়েছি যে তোর 500 কে হয়েছে হ্যাঁ, ফেসবুকে ফলোয়ার্স, তার জন্য খুব খুশি হয়েছি। হ্যাঁ, তুই সেলিব্রেট করেছিস সেটা আমাকে জানাসনি। আমি অথচ- জানতাম না যে আমার এক সেলিব্রেশন সেকেন্ড, হচ্ছে। আমি কালকে ফোন করেছিলাম। আমি তখন জানতামই না যে আমার সেলিব্রেট হচ্ছে। এটা ধর, আমি ধরবো না এটা। এটা আমি সুকান্তকে ফোন করবো। দাও, আমি ধরবো না। কন্ট্যাক্ট টু সুকান্ত। না রাখো ওখানে এখানে। কাকিমা কিন্তু দাঁড়িয়ে আছে, বল কাকিমাকে। মা আমি কি জানতাম নাকি সুকান্ত এসে কেউই জানি না, এসছে নবমী। বলছে যে রাত্রেবেলা জামা প্যান্ট পরো। কাকিমা তো তোর তালে তাল দেবে। কাকিমা কবে আর ছেলে রেখেছে কথা বলেছে। দিদি বলো, সুকান্ত এ আর এলো না, অনন্যা আমি তো ছিলাম না তো। তুই তারপরে আসোনি? কই আমি চলে গেলাম। তারপর চলে গেছিস? আলিশিতে লোক টানছে। পাশের বাড়ি থেকে বেল বাজিয়ে জিজ্ঞাসা বলো, লোককে নিয়ে এসো। পাশের বাড়িতে বেল বাজিয়ে লোককে ডেকে আনো, জিজ্ঞেস করা যায়। হ্যালো কুকু তো ভাই, বাড়ি বয়ে এসে অপমান করছে প্রেরণা, যে ওকে কেন ডাকা হলো না। ভাই আমি কি কিছু জানতাম কালকের ব্যাপারে? হ্যালো
কালকে তোকে ফোনেই বলা হলো আসতে, বললো মায়ের বাড়ি যাচ্ছি, আসবো না। হ্যাঁ, আর তুই না, আমার এক second, আমার এক যেটা second। মনে হয় সুকান্ত বলতে পারিনি, তার কারণ আমি ওর সামনে ছিলাম তাই। এক সেকেন্ড আমি তোকে আমি যখন ফোন করলাম সায়ককে, তখন তুই আর অনন্যার বাড়িতে ছিলি, দিয়ে ও সায়ক কিন্তু বলেনি যে আই বা কিছু, তুই বললি যে ও কি আসবে। আমি তো জানি। দাঁড়া, চুপ কর। হ্যাঁ, তুই পাশ থেকে, হ্যাঁ তুই পাশ, দাঁড়া, তুই পাশ থেকে জিজ্ঞাসা করলি তো যে ও কি আসবে, তা আমি তখন বললাম যে না আমি তো মায়ের বাড়ি যাচ্ছি, হয়ে গেল কথা শেষ। ওমা, তারপরে দেখি কেক ফেক কাটা হচ্ছে, তারপরেও তো আমাকে ফোন করে বলা যেত যে 500 এপিসোড সেলিব্রেট, এই এপিসোড বলছি 500 আরে ওটা সিরিয়াল এপিসোডই মাথায় আসে। যাই হোক, 500 কে সেলিব্রেশন হচ্ছে, তো এই তুই ক্যামেরাটা বন্ধ কর তো, তুই ক্যামেরা বন্ধ, একদম ভিডিও করবি না। তো 500 এরকম ইয়ের সেলিব্রেশন হচ্ছে, তো তুমি কি আসবে? কই সেটা তো আমাকে কেউ বললো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আচ্ছা আমি ছেড়ে দিলাম, আমি বুঝে গেলাম যে সায়ক জানতো না, সব মেনে নিলাম। সায়ক ব্লগে বলছে ওর সব কাছের লোকেরা রয়েছিস তুই, ওদিকে বর্ষা, শিবাম, এদিকে মা, খুকু, সব কাছের লোক, আর বলছে যে আমার পাশে শুধু দুটো মানুষ এখন নেই, সেটা হচ্ছে কুটনি বৌদি আর দাদা ভাই, আর টুবলি দিদির কোনো মানে কথাই নেই। এটা আমি ভুলে গেছিলাম, মানে এটা আমি just কিন্তু নেই। ভুলে গেছিলাম বলে আমি কোনো ধত্তবেই পড়ি না, সব লোক দেখানো নাটক। তুই ভিডিও বন্ধ কর। এটা আমার অন্যায় হয়েছে, এটা আমি ভিডিওতে বলিনি, মাথায় ছিল না। আমাকে বলছে তোকে কিন্তু আমি তোকে ট্যাগ করেছি, মানে লিখেছি কিন্তু আমি যে টুবলি দিদি মিস করেছি, দেখেছিস কি সেটা? না এইসব করতে কোনো লেখা আসেনি, এসব আমার কাছে কিছু ওইসব নেকা লেখা লিখে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, এনে পড়, কি লেখা? পড়। এটা কি? এটা কি? পরে এটা একদম এটা পরে এডিট ফেডিট করে লেখা হয়েছে, একবারও এডিট হয়নি। এই যে গাছ ছুঁয়ে বললাম, পড় এটা। থ্যাংক ইউ সুকান্ত, থ্যাংকস মিসিং ইউ কুটনি বৌদি, মোটা দাদা হেন, টুবলি দিবেন, গুল্লুও ছিল না কালকে, গুল্লুও ছিল না, কারণ বলেনি তো সুকান্ত, সুকান্ত দোষ। আনলিমিটেড সাপোর্ট। এই ছবিটা কখন পোস্ট হয়েছে? দেখ কটা, 18 ঘন্টা আগে। আর ভিডিওটা কখন পোস্ট হয়েছে? দেখ ভিডিওটা তারপরে, এই যে ভিডিও তারপরে, ভিডিওটা শুট তো হয়েছে অনেক আগে। তখনই ওই ফটোর সাথেই শুট হয়েছে, একসাথেই তো শুট হয়েছে। এইসব আমার সাথে না বেশি ধ্যাসটামো করতে আসবি। তুই করছিস ধ্যাসটামো। নে এবারে কেকটা খা, দেখে নিয়েছিস আমার কোনো দোষ নেই। না, আমি খাবো একটা না। তো কেক হাতে করে আনতে পারতিস, তুই তো তোর মতো করে একটা সেলিব্রেট করতে পারছিস। একটা ছোট ভাইয়ের 500 কে হচ্ছে, ধরো আমি তো বলেই দিলাম পড়ে যাবে কিন্তু বিছানায়। আমি তো বলেই দিলাম যে 17 তারিখ বেরোবো, বলিনি? ও সেদিন কি ফোন সেলিব্রেশন হচ্ছে? ফোন খোলার আগে বলিনি? সেদিন কি সেলিব্রেশন হচ্ছে বড়? সেদিন কি তাহলে বড় সেলিব্রেশন হচ্ছে? এই যে তুই এখন সেলিব্রেশন করাবি, আবার দুটো লোক বলবে কই আমাদের তো বললো না, তখন আবার আমাকেই ধরবে যে ও ওর সাথে গিয়ে সেলিব্রেশন করে, তখন তো আমাদের রাখতে পারছিস, সব বলবে লোকজন আমাকে। অন্য সবাই লোকজনকে বলা, আর একটা তুই ভিডিওর মধ্যে আমার কথা উল্লেখই করলি না, আমার সব এক মাথায় তো। ছিল না, ওর জাস্ট আগে দাদাইদের সাথে কথা হয়েছিল, ওই জন্য ওদের কথা মাথায় ছিল। আর আমার তো পোস্ট কখন করেছি, তুই পোস্টের সময় আমার মাথায় এসেছে যে বাবা আমি তো প্রেরণার নামটা আমি তো নেওয়া হয়নি, তাই আর কি। ঠিক আছে, আমার তো অন্যায় হয়েছে যে তোর নামটা খালি নিইনি, আর বাদ বাকি আমার কোনো দোষ নেই। এনে একটুখানি কেকটা খা বাবা, নে কেক খেয়ে হচ্ছে মানভঞ্জন কর। গেল হ্যাঁ করো, শয়তান মহিলা একটা, মনে হচ্ছে কেকের বাটিটা থাবড়ে দি মুখের ভেতরে এরকম করে। আমার লিপস্টিকটার উপরে পুরো কেক ভরে গেল। যত সব কাট